বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা বিবেকানন্দ ও যুব সমাজ। এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে বিবেকানন্দ ও যুব সমাজ। 1 নাম্বার মেন পয়েন্ট, ভূমিকা। ভারতবর্ষের ইতিহাসে বহু মহাপুরুষ জন্ম নিয়েছেন যারা মানব সভ্যতাকে নতুন দিশা দেখিয়েছেন। তাদের মধ্যে স্বামী বিবেকানন্দ এক অনন্য ব্যক্তিত্ব। তিনি ছিলেন আধ্যাত্মিক গুরু, মানব সেবক, সমাজ সংস্কারক এবং যুব সমাজের প্রেরণাদাতা। তার কথায়, কর্মে এবং চিন্তায় যুগে যুগে যুবকদের মনে শক্তি ও আত্মবিশ্বাস জাগ্রত হয়েছে। পশ্চিমবঙ্গের মাটিতে জন্ম নিয়ে তিনি সারা বিশ্বের যুবকদের কাছে আদর্শ হয়ে ওঠেন। যুব সমাজকে তিনি শুধু ধর্মীয় জাগরণের পথে আহ্বান করেননি, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাহস, কর্মপ্রেরণা এবং দেশপ্রেম জাগিয়ে তুলেছিলেন। 2 নাম্বার পয়েন্ট, বিবেকানন্দের জীবনের সংক্ষিপ্ত পরিচয়। স্বামী বিবেকানন্দের জন্ম 1863 সালের 12ই জানুয়ারি কলকাতার সিমলা অঞ্চলে। তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। শৈশব থেকেই তিনি ছিলেন বুদ্ধিমান, কৌতূহলী ও সাহসী। ব্রহ্ম সমাজের প্রভাবে ধর্মচিন্তায় মনোনিবেশ করেন। পরে শ্রী রামকৃষ্ণ পরমহংসের সংস্পর্শে এসে জীবন দর্শন সম্পূর্ণ পাল্টে যায়। গুরু শিষ্যের এই সম্পর্ক তাকে আধ্যাত্মিকতার পাশাপাশি মানব সেবার পথে নিয়ে যায়। 1893 সালে শিকাগোর ধর্মসভায় তার বজ্রকণ্ঠী বক্তৃতা তাকে বিশ্ব মঞ্চে পরিচিত করে তোলে। যুব সমাজের কাছে তিনি হয়ে ওঠেন জীবন্ত অনুপ্রেরণার উৎস। 3 নাম্বার পয়েন্ট, বিবেকানন্দের বাণীতে যুব সমাজের প্রেরণা। বিবেকানন্দ বারবার বলেছেন, উঠো, জাগো এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। তার এই আহ্বান প্রতিটি যুবকের মনে জাগিয়ে তোলে অদম্য শক্তি। তিনি বিশ্বাস করতেন যুবকরাই জাতির আসল সম্পদ। তাদের শক্তি, সাহস ও পরিশ্রমের দ্বারা জাতির পুনর্গঠন সম্ভব। তার বাণী শুনে যুবকরা হতাশা কাটিয়ে জীবনের প্রতি আস্থা ফিরে পায়। আজও তার উক্তিগুলি যুব সমাজকে সংগ্রামী হতে শেখায়। নেক্সট মেন পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট, শিক্ষার প্রতি বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি। তিনি বিশ্বাস করতেন যে প্রকৃত শিক্ষা হলো মানুষের ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলা। শুধু বইয়ের জ্ঞান নয়, বরং চরিত্র গঠন, নৈতিক শিক্ষা এবং আত্মবিশ্বাস তৈরি করা শিক্ষার আসল উদ্দেশ্য। যুবকদের জন্য তিনি বারবার বলেছেন, শিক্ষাই মানুষের সর্বাঙ্গীন বিকাশের পথ। পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে গ্রন্থাগার, বিদ্যালয় ও শিক্ষা আন্দোলনের প্রসারে তার ভাবনা গভীর প্রভাব বিস্তার করে। পাঁচ নাম্বার পয়েন্ট, ধর্মীয় সহিষ্ণুতা ও যুব সমাজ। বিবেকানন্দ ধর্মকে দেখতেন মানবতার দৃষ্টিকোণ থেকে। তিনি বলেছিলেন, সব ধর্মই সত্যের পথে নিয়ে যায়। যুবকদের তিনি শিখিয়েছিলেন ভেদাভেদ ভুলে সাম্যের বাণী প্রচার করতে। ধর্মীয় সম্প্রীতির এই বার্তা আজও পশ্চিমবঙ্গ ও ভারতের যুব সমাজকে শান্তি, ভ্রাতৃত্ব ও ঐক্যের পথে চালিত করে। ধর্মীয় বিভাজন যখন সমাজে অশান্তি আনে, তখন বিবেকানন্দের শিক্ষা এক মহাঔষধির মতো কাজ করে। 6 নম্বর পয়েন্ট, দেশপ্রেম ও জাতীয়তাবোধ। বিবেকানন্দের জীবন ও বাণীতে দেশপ্রেম ছিল সর্বাগ্রে। তিনি বলেছিলেন, এই দেশ আমার মা, তাকে ভালোবাসো, তার জন্য জীবন দাও। যুবকদের কাছে তিনি বারবার তুলে ধরেছিলেন দেশের গৌরবময় ঐতিহ্য। তার প্রেরণায় অসংখ্য যুবক স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। পশ্চিমবঙ্গের বিপ্লবী আন্দোলনের পেছনেই বিবেকানন্দের আদর্শ অদৃশ্য শক্তি হিসাবে কাজ করেছিল। 7 নাম্বার পয়েন্ট, কর্ম যোগের শিক্ষা। বিবেকানন্দ কর্মকে পূজা বলে মনে করতেন। তিনি বিশ্বাস করতেন অলসতা যুবকদের সর্বনাশ ঘটায়। তাই তিনি শিখিয়েছিলেন যে কাজই করো, নিষ্ঠা ও সাহসের সঙ্গে করো। তিনি বলেন, তোমরা ঈশ্বরকে খুঁজে পাবে মানুষের সেবায়। যুবকদের জন্য এই শিক্ষা ছিল এক অমূল্য দিশারি। আজও সমাজসেবা, স্বেচ্ছাসেবামূলক কার্যকলাপে যুবকদের এগিয়ে যাওয়ার পেছনে তার শিক্ষা প্রেরণার উৎস। 8 নাম্বার পয়েন্ট, নারী শিক্ষা ও যুব সমাজের দায়িত্ব। বিবেকানন্দ নারী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নারীর উন্নতি ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়।
যুব সমাজকে তিনি দায়িত্ব দিয়েছিলেন নারী সমাজকে সম্মান করার, তাদের শিক্ষিত করে সমাজের মূল ধারায় নিয়ে আসার। পশ্চিমবঙ্গে নারী শিক্ষার বিস্তারে বিবেকানন্দের প্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যুবকদের কাছে নারী পুরুষ সমান মর্যাদা পাওয়ার শিক্ষাই ছিল তার এক বড় দান। নেক্সট পয়েন্ট, 9 নম্বর পয়েন্ট, বিশ্বজনীন ভ্রাতৃত্বের শিক্ষা। 1893 সালের শিকাগো ধর্মসভায় তার বক্তৃতায় তিনি বলেছিলেন, আমার আমেরিকান ভাই ও বোনেরা। এই একটি বাক্যই বিশ্ববাসীকে মুগ্ধ করেছিল। তিনি শিখিয়েছিলেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমান। যুব সমাজ তার এই বাণীতে অনুপ্রাণিত হয়ে বৈশ্বিক ভ্রাতৃত্বের দিকে অগ্রসর হতে শিখেছে। পশ্চিমবঙ্গ ও ভারতের যুবকরা এই ভাবনাকে ধারণ করে আন্তর্জাতিক মঞ্চে দেশের মর্যাদা বৃদ্ধি করেছে। 10 নম্বর পয়েন্ট, আধুনিক যুগে বিবেকানন্দের প্রভাব। আজকের যুগে যুব সমাজ নানা সমস্যার মুখোমুখি। বেকারত্ব, আসক্তি, মূল্যবোধের অবক্ষয় ইত্যাদি। এই প্রেক্ষাপটে বিবেকানন্দের শিক্ষা তাদের জন্য দিশারি। তার আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও নৈতিকতার বাণী যুবকদের ভরসা দেয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যুব সংগঠন, এমনকি সরকারি উদ্যোগেও আজ বিবেকানন্দের আদর্শ অনুসরণ করা হয়। শেষ পয়েন্ট, 11 নম্বর পয়েন্ট, উপসংহার। স্বামী বিবেকানন্দ কেবল একজন ধর্মপ্রচারক বা সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন যুব সমাজের জীবন্ত অনুপ্রেরণা। তার জীবন, বাণী ও চিন্তাধারা আজও সমানভাবে প্রাসঙ্গিক। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা ভারতবর্ষ এবং বিশ্বব্যাপী তিনি যুবকদের আত্মবিশ্বাস, দেশপ্রেম ও মানব সেবার আদর্শ শেখান। সত্যি বলা যায়, যুব সমাজের হৃদয়ে বিবেকানন্দ আজও জীবন্ত।